বন্ধুরা, লোকেরা সহজেই প্রতারিত হয়। ঈশ্বর এখানে একটা প্রশ্ন করেছেন, আর আপনি হয়তো সেই যাকে উত্তর দিতে হবে। সেই লোকেদের বিষয়ে যারা প্রতিমা পূজা করে। তিনি যিশায়া 44:10 পদে সেটা বলেছেন। কে দেবতা নির্মাণ করেছে যা উপকারী নয়? এমন প্রতিমা কে ঢেলেছে? বন্ধুরা, এর কোনো উপকার নাই। যদি সেই প্রতিমাকে ভাঙেন, তার কোনো শক্তি নাই, কোনো মন নাই। কিন্তু এটা আপনার জীবনে মন্দকে আকর্ষণ করে, কারণ ঈশ্বর বলেন, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরস্থ স্বর্গে, নিজস্ব পৃথিবীতে ও পৃথিবীর নিজস্ব জলমধ্য যাহা যা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। যেটা মন্দ আত্মিক জগৎ, কারণ এর সাথে ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। ঈশ্বরের সাথে চুক্তি করুন, তিনি আপনাকে প্রেম করেন। বাক্যের অনুসন্ধান করুন বাইবেলে, আর আপনি একজন উত্তম আশীর্বাদপূর্ণ ব্যক্তি হবেন। আসুন এই সাক্ষ্যটি দেখি, তখন আমি প্রার্থনা করব। এখন হালকা লাগছে, হাঁটু কাজ করছে। Meus joelhos se movem melhor. এখন ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো। আগে কি করতে পারতেন না? Eu não podia. ভালো মতন চলতে পারতাম না, বসতে পারতাম না, খুঁড়িয়ে চলতাম। বোন, আপনি কি করাতেন? হ্যাঁ, সেটাই আমার সায়াটিক স্নায়ু। সায়াটিক স্নায়ু? দয়া করে ওনাকে রাস্তা দিন। হচ্ছে, একটু দৌড়ান, 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 একটু দৌড়ান, দৌড়ান। উনি এখন দৌড়াচ্ছেন। আসুন প্রার্থনা করি। পিতা, এই ব্যক্তির জন্য প্রার্থনা করছি। ও প্রভু, যে বাধ্য হতে চায় না কিন্তু মন্দ পরিচালনাকে গ্রহণ করছে আর প্রতিমার আরাধনা করেছে, পিতা, এই জীবনে মন্দের সমস্ত কার্যকে নিষ্ক্রিয় করি আর ছেড়ে যেতে, চলে যেতে আজ্ঞা করি যিশুর নামে। ঈশ্বর আশীর্বাদ করুন আর দিন শুভ হোক।